মূর্খ জাহিল পীরজাদা এক জায়গায় বক্তব্য দিতে দিতে বলছে যে আপনারা নাম শুনেছেন জানাব হযরত মাওলানা মোহাম্মদ কারি ইয়াসিন সাহেব, নাম শুনেছেন আপনারা? যে কারি ইয়াসিন সাহেব নাম নিশ্চয়ই শুনেছেন। তিনি নাকি কোন একটা জায়গায় সালাম কিয়াম হচ্ছিল, তিনি নাকি বসেছিল, উঠে নাকি দাঁড়াইরে বসেছিল। যে কিন্তু তিনি বসে থাকার কারণে আপনার তিনাকে উদ্দেশ্য করে ওই পীরজাদা আবার বলছে আমি যদি ওখানে থাকতাম তার কোমরে লাথি মেরে স্টেজ থেকে ফেলে দিতাম। একজন দাদা হুজুর ওসিয়াতনামায় লিখছে চুক্তি করে কন্ট্রাক্ট করে জলসা মাহফিল করা কি যাবে না। দাদা হুজুর ওসিয়াতনামায় লিখছে, কিন্তু ওসিয়াতনামা অনেকে মানে না। যাক, আমি ওদিকে যাচ্ছি না। আপনি যদি গ্রামবাসী ভাই, গ্রামবাসী চাচা, গ্রামবাসীর এলাকার মানুষ যদি আপনি যদি 30,000, 35,000, 40,000, 50,000 2 ঘন্টা ওয়াজ করিয়ে যদি আপনি 30,000, 35,000 টাকা যদি দিতে পারেন, তাহলে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলবো ইমাম সাহেবের মাইনেটাও মাসে কমসে কম 70 থেকে 75,000 টাকা করার দরকার আছে বলে আমি মনে করি। আর যদি ইমাম সাহেবকে 70 থেকে 75,000 টাকা মাসে যদি দিতে না পারেন, তাহলে চুক্তি করা যে ওই সমস্ত বক্তা হুজুরকে আনা তাহলে আপনাকে বন্ধ করতে হবে। ঠিক না ভুল? ঠিক না ভুল? যে তাহলে আপনাকে ওই সমস্ত বক্তা আনা বন্ধ করতে হবে। যদি আপনি ইমাম সাহেবের মাইনে যদি 70-75 দিতে পারেন, তাহলে আপনারাও তাহলে দেন, দাদা হুজুর ওসিয়াতনামার নাম এনে দেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু ইমাম সাহেবের মাইনেটাও তাহলে 70 থেকে 75,000 টাকা করার দরকার প্রয়োজন আছে। ঠিক না ভুল? যে আসেন আমরা সকলে উঠে দাঁড়িয়েছি নবীর প্রেম ভালোবাসা বুকে দিয়ে, আমরা সকলেই নবীর প্রেম ভালোবাসা বুকে দিয়ে একটু জোরে আওয়াজে মোহাব্বতের সাথে একটু সালাম পড়ি। কিন্তু এই সালাম কিয়াম পড়ার আগে বলি, এই কিয়াম সালাম পড়া হলো কি মুস্তাহাসাম জায়েজ। মুস্তাহাসাম জায়েজ কিয়াম পড়া, সালাম পড়া, কিয়াম সালাম পড়া হারামও নয়, বেদাতও নয়, ফরজও নয়। যে কিয়াম সালাম পড়া হলো মুস্তাহাসাম জায়েজ। পড়লে স্বভাব আছে, না পড়লে স্বভাব নয়। পড়লে স্বভাব আছে, না পড়লে কিন্তু গোনা নয়। মুস্তাহাসাম জায়েজ। যে যদি কোনো ব্যক্তি কিয়াম সালাম যদি পড়তে যদি ওঠে, দাদা হুজুর পীর কেবলা বলছে বাবা তাকে তোমরা টেনে বসাওনি, আর যদি কেউ বসে থাকে তাকে তোমরা টেনে তুলুনি। যে দাদা হুজুর কিয়াম সালাম নিয়ে, 5 হুজুর কিয়াম সালাম নিয়ে, দাদা হুজুরের খলিফারা কিয়াম সালাম নিয়ে এনারা কিন্তু বাড়াবাড়ি করে নে। কিন্তু দাদা হুজুরের সাইনবোর্ড ব্যবহার করে কিছু ব্যক্তি আছে তারা বাড়াবাড়ি করে। তার মধ্যে আপনারা মোবাইল খুললে পাবেন ফুরফুরা শরীফের ওই মূর্খ জাহিল পীরজাদা এক জায়গায় বক্তব্য দিতে দিতে বলছে যে আপনারা নাম শুনেছেন জানাব হযরত মাওলানা মোহাম্মদ কারি ইয়াসিন সাহেব, নাম শুনেছেন আপনারা? যে কারি ইয়াসিন সাহেব নাম নিশ্চয়ই শুনেছেন। তিনি নাকি কোন একটা জায়গায় সালাম কিয়াম হচ্ছিল, তিনি নাকি বসেছিল, উঠে নাকি দাঁড়াইরে বসেছিল। যে কিন্তু তিনি বসে থাকার কারণে আপনার তিনাকে উদ্দেশ্য করে ওই পীরজাদা আবার বলছে আমি যদি ওখানে থাকতাম তার কোমরে লাথি মেরে স্টেজ থেকে ফেলে দিতাম। একজন পীরজাদার ভাষা এরকম হতে পারে বলে মনে হয় কি? হতে পারে কি? হতে পারে বলে মনে হয় কি? যে একজন পীরজাদার জবান থেকে, মুখ থেকে এরকম ভাষা মানুষ আশা করে না। যে আবার তিনি আবার বড় বড় ফতোয়া দেয়। যে তবে এখানে আমি বলে যাব কিয়াম সালাম পড়া হলো মুস্তাহাসাম জায়েজ, পড়া হারামও নয়, বেদাতও নয়, ফরজও নয়। পড়লে স্বভাব, না পড়লে স্বভাব নয়। পড়লে স্বভাব, না পড়লে গোনা নয়। আপনার মন গেছে আপনি কিয়াম সালাম পড়বেন, আপনার মন যায়নি আপনি পড়বেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি কোনো আলেম, যদি কোনো সাধারণ মানুষ, যদি কোনো ব্যক্তি কিয়াম সালাম যদি না পড়ে চুপ করে বসে থাকে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি পীরের আওলাদ হিসাবে পাশাপাশি এটাও বলে যাব আপনি পড়বেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, কিন্তু কিয়াম সালাম পড়বেন না। আপনি কিন্তু কিয়াম সালাম নিয়ে কিন্তু বিয়াদবি আপনি করবেন, বিয়াদবিও কিন্তু করবেন না। যে মনের খবর জানে কে? বলেন, মনের খবর জানে কে?
আল্লাহ, তাই তো নাকি? জানাব হযরত মাওলানা মোহাম্মদ কারি ইয়াসিন সাহেব সেখানে বসে আছে, ওনার মনের খবর জানে কে? সকলে বলে আল্লাহ, তাই তো নাকি? তিনি কি মনোভাব নিয়ে সেখানে বসে আছে তিনিই জানেন, তাই তো নাকি? তিনি যদি কিয়াম সালামকে যদি আপনার বিয়াদবি মনোভাব নিয়ে যদি বসে থাকে, তাহলে তিনি বুঝবে, তাই তো নাকি? ঠিক না বল? তিনি বুঝবে। কিন্তু তুমি পীরজাদা হয়ে তুমি কি করে বলছো যে একটা আলেমকে কোমরে লাথি মেরে ফেলে দেবে? এটা কিন্তু মানাই না, তাই তো নাকি? আল্লাহ হেফাজত করে, আমাদের সকলকে আল্লাহ বুঝার তৌফিক দান করে। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যদি কথাটা বলতাম, আমার বিরুদ্ধে স্টাম্প পড়ে যেত। আমি জানি কেউ বলতো আসিম বিল্লাহ সিদ্দিকী মনে হয় এবার অন্য দলে চলে গেছে, বুঝতে পারছেন না? বিভিন্ন রকম স্টাম্প দিচ্ছে। হ্যাঁ, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলছি যে না, দাদা হুজুর পীর কেবলা বলছেন কিয়াম সালাম পড়া মোস্তাহাসাম, যাই পড়লে স্বভাব আছে, না পড়লে কি, না পড়লে গোনা নাই। আসেন, আমরা ফুরফুরা সিলসিলা কেন আমরা কিয়াম সালাম পড়ি? আমরা পড়ি এই কারণে যে যেখানে নেকি স্বভাব আছে আমরা মনে করি পড়তে আমাদের অসুবিধা নাই, নেকি স্বভাব আছে তাই পড়ি। আমরা কিয়াম সালামটাকে নিয়ে আমরা ফুরফুরা সিলসিলার মানুষ বাড়াবাড়ি করিনি, আপনাদেরও বলবো করবেন না। দাদা হুজুর করেনে, পাঁচ হুজুর করেনে, তেনার খলিফারও করেনে, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরও করেনে। আসেন আমরা সকলে একটু সালাম পড়িয়া নবী সালাম। তালাল বদর ও আলাইনা মিন সানিয়াতিন এ বিদায় ওয়াজাবার শুকর আলাইনা মাদালিল্লাহ আখিদাই ইয়া নবী সালাম। জিবরাইল দিলেন এ যে আওয়াজ, খুলে দাও আসমান আনের দোয়ার, এসেছেন নবী দরসারদার করিতে আল্লাহ ও দিদার ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম। নবীজি রাব্বা আব্দুল্লাহ, নবীজি রাম্মা আমেনা, নবীজির দুদমা আহালিমা, আমার নবীজি রওজা আমাদিনা ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাবাতুল্লাহ আলাইকা। সকলে বসুন। ইয়া রাব্বি কামালিহি কাসওয়াত যাবে জামালিহি হাসানাত সালিহি সাল্লু